শনিবারই ছত্তিশগড়ে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন প্রাক্তন মন্ত্রী মহেন্দ্র কর্মা, ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেল ও তাঁর ছেলে দীনেশ কুমার পটেল। গুলিবিদ্ধ হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্ল। সেই হামলার জের না কাটতেই এবার এ রাজ্যেও মাওবাদী হামলার আশঙ্কা। নিশানায় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ হেভিওয়েট নেতারা। নিরাপত্তা বাড়াতে রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রের। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্বরাষ্ট্র দপ্তরকে মাও হামলার বিষয়ে সতর্ক করে একটি চিঠি পাঠানো হয়েছে। সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে মাও হামলার নিশানা হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়াও সেই তালিকায় নাম রয়েছে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর মতো হেভিওয়েট নেতার। পাশাপাশি চিঠিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে ফের মাওবাদীরা সংগঠন মজবুত করছে। সেই কারণে রাজ্যের মন্ত্রী, আমলা সহ ভিভিআইপিদের নিরাপত্তা বাড়ানো দরকার। সামনেই হাওড়া লোকসভা উপনির্বাচন, তার জন্য প্রচারে ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরই রয়েছে পঞ্চায়েত ভোট। সেক্ষেত্রেও বিভিন্ন এলাকায় প্রচারে যাবেন সমস্ত দলের নেতারা। সেই প্রেক্ষিতে ছত্তিশগড়ে হামলার কথা মাথায় রেখে এই সতর্ক বার্তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে স্বরাষ্ট্র দপ্তর। জলপাইগুড়ি ফণীন্দ্রদে ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সোমবার বাড়ি থেকেই গলায় ফাঁস জড়ানো অবস্থায় ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। কিন্তু এই ঘটনার জন্য অবশ্য স্কুলের দিকেই অভিযোগের আঙুল তুলছে পরিবার। তাদের অভিযোগ, 18ই মে ক্লাস চলাকালীন ছাত্রটি যে বেঞ্চে বসেছিল কোনোভাবে তা ভেঙে যায়। এরপর তাকে ব্যাপক মারধর করেন ক্লাস টিচার অনুব্রত রায়। 5,000 টাকা জরিমানাও করা হয়। অভিভাবকরা সেই টাকা দিতে রাজি হলেও প্রতিদিনই মারধর করা হতো ছাত্রটিকে। এরপর ভয়ে দুদিন স্কুলেও যায়নি সে। পরিবারের দাবি, শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য না করতে পেরেই সে আত্মহত্যা করেছে। মৃত ছাত্রের পরিবারের তরফে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ক্লাস টিচার অনুব্রত রায় ও স্কুলের প্রধান শিক্ষক সুজন সোম রায় পলাতক। ঢিলছোড়া দূরত্বে লেকটাউন পুলিশ ফাঁড়ি, তা সত্ত্বেও বহুতলের দোতলায় গ্রিল কেটে দুঃসাহসিক ডাকাতি দমদম পার্ক এলাকায়। এই বহুতলের দোতলায় থাকেন রেলের কর্মী রীতা বসু ও তার ছেলে। রীতা বসু জানিয়েছেন, গভীর রাত পর্যন্ত তার ছেলে পাশের ঘরে বসে কম্পিউটারে কাজ করছিল। তারপরে তিনি শুতে যান। এরপর ভোরে উঠে তারা দেখেন ঘরের জানলার গ্রিল কাটা, আলমারি তছনছ, উধাও সমস্ত গয়না ও নগদ টাকা। পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে এ ধরনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। দু একজন নয়, রীতিমতো চারটি বুকি গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল রাজস্থান রয়্যালসের ক্রিকেটার অজিত চান্ডিলার। ফিক্সিং নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে জুয়ারি ভূপেন্দ্র নাগারকে জেরা করে। তথ্য সরবরাহ করার বিনিময়ে রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার একবার 2 লক্ষ টাকাও নেয় এক বুকির কাছ থেকে। অন্যদিকে মুম্বাই পুলিশের একটি দল মঙ্গলবার ফের তল্লাশি চালায় গুরুনাথ মাহাপ্পানের বাড়িতে। এর আগেও 2বার তল্লাশি চালানো হয়েছিল গুরুনাথের বাড়িতে। গুরুত্বপূর্ণ নথি, 4টি মোবাইল ফোন সহ একটি ডায়েরি উদ্ধার করে পুলিশ। গুরুনাথের গ্রেফতারের পর শ্রীনিবাসনের পদত্যাগের জোরালো দাবি উঠলেও শেষ পর্যন্ত পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেন বোর্ড সভাপতি। কিন্তু কাদের সমর্থনে বোর্ড সভাপতি এই সাহস দেখাতে পারছেন তা নিয়ে প্রশ্ন উঠছে।